ভোটারের জন্য জেনুইন ভোটারকে নাম ছাঁটা করে ফলস ভোটারকে যেই বিজেপি মাইন্ডেড আছে ওকে নিয়ে এসে অন্যদিকে থেকে বিহারে থেকে ইউপি থেকে নিয়ে এসে রাজস্থান থেকে নিয়ে এসে এইদিকে নাম ঢুকাবে যাচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, বিজেপির শাখা সংগঠন হিসাবে জ্ঞানেশ কুমার কাজ করছে। किसानों को सांस लेने के लिए भी फॉर्म भरना पड़ता है। ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশনার মোদির ইশারায় চলছে। এই শুনেছেন কে ইলেকশন কমিশনার বলবে আপনার কটা বাচ্চা, আপনার কবে জন্ম নিয়েছে, আপনার ছেলে কবে জন্ম নিয়েছে। সেটা সঠিকভাবে ফিল আপ করেছে, তারপরও কেন দেখা হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা তিনি নিজেও নাকি ইসরায়েলের বিরুদ্ধে, তাহলে এবার দেখুন কেমন বিরুদ্ধে। আসলে মোদি মমতার সেটিং এ বাংলার মানুষ মরছে, আমরা তার বিরোধিতা করতে। যেখানে আমরা বারে বারে বলছি যে ইন্টেনসিভ রিভিশন হলে আমাদের কোনো আপত্তি নাই, এই স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের নামে যেভাবে আজকে রাজ্যের মানুষকে হয়রানি করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি যে আপনারা এখনো বিজেপির দালালি বন্ধ করুন। জ্ঞানেশ কুমার, আপনি বিজেপির দালাল হিসাবে এখানে নির্বাচন কমিশনের এর চেয়ারম্যান হিসাবে বসে আপনি রাজ্যের মানুষকে, দেশের মানুষকে যেভাবে হয়রান করছেন সেটাকে আমরা কোনো মতে মেনে নিতে চাই না। বিজেপির দালালি করছে, এসআইআর নাম করে মানুষের মৃত্যু করছে, নির্বাচন কমিশন অন্ধ হয়ে বসে আছে। তাই আজ ঘুম ভাঙাতে এসেছি নির্বাচন কমিশনের। বিজেপির দালালি করছে জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকের এই আন্দোলন। ন্যাক্কারজনক ঘটনা, নির্বাচন কমিশন যা করছে সবটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির শাখা সংগঠন হিসাবে জ্ঞানেশ কুমার কাজ করছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, কারণ ওরা গণতন্ত্রকে হত্যা করছে, সংবিধানকে হত্যা করছে। ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশনার মোদির ইশারায় চলছে, এই জন্য আমরা বিরোধ করতে এসেছি। শুনেছেন কে ইলেকশন কমিশনার বলবে আপনার কটা বাচ্চা, আপনার কবে জন্ম নিয়েছে, আপনার ছেলে কবে জন্ম নিয়েছে। এটা ইলেকশন কমিশনার মোদির ইশারায়, অমিত শাহ ইশারায় কাজ করছে, এই জন্য আমরা বিরোধ করছি। আজকে অরুণ প্রকাশের নাম কেটে দিয়েছে, ওকে বলছে কি তুমি ভারতীয় কি নয়। সে 71-এর জং লড়েছে, 82 বছর বয়স, সে অরুণ প্রকাশ যে নেভির চিফ, তাকে সাবিত করতে হচ্ছে আমি ইন্ডিয়ান কিনা। এর থেকে বড় লজ্জা হতে পারে না। 7 নম্বর ফর্মটা তো অনেক পরের ব্যাপার, কিন্তু প্রথম যে এমুনারেশন ফর্ম সেটা সঠিকভাবে ফিল আপ করেছে, তারপরও কেন দেখা হচ্ছে। এবং পার্টিকুলারলি একটা ধর্মের সম্প্রদায়ের মানুষকে চিঠি করাচ্ছে। আমি আপনাকে বলছি, আমি কল্যাণদা, আমরা 10 ভাই বোন, আমাদেরকে চিঠি ধরানো হয়নি। আমাদেরকে গ্রেফতার করছে জানি না, শুনেছি নাকি মমতার সরকারের ইসরায়েলের বিরুদ্ধে। তাহলে মমতার পরিচয় এত ব্যস্ততা কিসের আমরা জানতে চাই। ऐसा
कमाल का हालत है कि मुसलमानों को सांस लेने के लिए भी फॉर्म भरना पड़ता है। आज के একটাই কথা বলবো, প্রার্থনা করব এমন প্রধানমন্ত্রী যাতে হয় পরবর্তীতে যার একটা পরিবার থাকে, উপর থেকে এলিয়েনের মতো বা গঙ্গা ফুড়ে যেন না ওঠে। মান কি বাত তার পরিবারের কাছে করুক, আর কাম কি বাত আমাদের জনতাকে করুক। কারণ আজকে কাম কিছু হয় না, বেরোজগারি, মেহঙ্গাই সব কিছুতে আমরা ভুগছি, আর ইলেকশন কমিশন আমাদের হয়রানি করছে। আমাদের মা বোনেরা একের পর এক এই বয়স্ক মানুষেরা হিয়ারিংয়ে যেতে হচ্ছে। আপনারা দেখছেন বাংলাদেশে একটা রায়টের মতো স্থিতি, যে শুনানির কেন্দ্রগুলোকে ভাঙচুর হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন সেটা, বাসন্তী থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে সব জায়গায় এক অবস্থা। আজকে যে আমাদের কংগ্রেসের একজন কার্যকর্তা যে প্রতিনিধিত্ব করার জন্য দুবার নির্বাচন লড়ল, তাকেও এসআইআর ডাক, মোহাম্মদ সামিকে এসআইআর ডাক। তো এটার মানে কি? আর এখানে ইডি চুরি করছে, ঘুগনির রেসিপি নিয়ে পালাচ্ছে। দেখুন এই যে মিলি ঝুলি আতারটা আমরা বুঝি, খুব ভালো করে বুঝে গেছে বাংলা।